ও আল্লাহ, তাকায়া দেখি জান্নাতের গেটের মধ্যে আল্লাহ তুমি আল্লাহর নাম লেখা, পাশে দিয়া মুহাম্মাদের নাম লেখা, আল্লাহর পরে তোমার নাম লেখা। ও আল্লাহ, ওই নামটার ওসিলা করে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ বলেন, আদম নবী ও হাওয়া, আমার বন্ধুর নাম নিয়া যদি আর আগেই দোয়া করতা, আমি আল্লাহ তোমাদের দোয়া আর আগেই কবুল করে মাফ করে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়েক শত বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলুন না মুহাব্বতের সাথে, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সকলে বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব, তিনি রাসূলুল্লাহ। কয়েক শত বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার ওসিলাই জান্নাত পাইমু, যার ওসিলাই জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছেন প্রভুর মায়ায়, ভরপুর আছেন প্রভুর দয়ায়। যার ওসিলাই সৃষ্টি সবই, যার ওসিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়েক শত বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শ্যামতাগর উত্তরপাড়া শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা উস্তাজুল আসাদিজা আল্লামা আবু বকর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, খুব চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা আমির হোসেন আজাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে যিনি বয়ান করেছেন আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অবলা সবলা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই বয়ানের শুরু দিক দিয়ে সবগুলো বিষয় দেয়। মোহতারাম হাজিরিন, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে ফিতনার জমানায়, ব্যস্ততম জমানার মধ্য থেকে আল্লাহ ফারেক করে জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে আল্লাহ আসার মতন, বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য মন থেকে, দিল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন। এই জন্য জোরে সুরে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের শ্যামন্তগর এই মানুষগুলো আছেন, আরো আছে। আল্লাহ বলেন যাকে পছন্দ করি সেই সকলে আগে আগে জান্নাতি কাজের মধ্যে শরীক হয়, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করছেন, কবুল করছেন, যার কারণে আমি আপনি দুনিয়াবি কাজ থেকে সরে, দুনিয়াবি কাজকে দূরে সরায়া আল্লাহর জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আমি আপনাদের আসতে পারছি, এতে খুশি না বেজার? তো মোহতারাম হাজিরিন, আমার আগে যিনি আলোচনা করেছেন নবীজির শান মান নিয়ে চমৎকার আলোচনা করছেন। আরে নবীজির শান দুনিয়ার মানুষকে আলোচনা করবেন, স্বয়ং আল্লাহ, যে আল্লাহ পৃথিবীর সবকিছুর আল্লাহ, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান এবং মান নিয়ে আলোচনা করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা তো এমন একটা নবীর উম্মত হলাম যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত নবীরা পর্যন্ত দোয়া করেছে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যখন আল্লাহ হিসাব নিকাশের কাজ শেষ করবে, হিসাব নিকাশের কাজ শেষ, সমস্ত নবীদের আগে আল্লাহ আমি নবীকে দিয়া জান্নাত উদ্বোধন করাবে। একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা ফায়দা কি জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন কেউ যদি একবার জোরে সুবহানাল্লাহ বলে দিল থেকে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করবে। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বন্ধুকে দিয়ে আমি আল্লাহ সর্বপ্রথম আমার বন্ধুকে জান্নাতে ঢুকাবো। শুধু তা না, আল্লাহ নবী বলেন দুনিয়াতে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদের উম্মতের আগে আল্লাহ আমার নবী উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার জমিনে কোনো বালেগ পুরুষের পিতা বানাই নাই। আল্লাহ আমার নবীকে 3 জন সন্তান দিছিল, তাদেরকে নাবালক অবস্থায় আল্লাহ সন্নিকটে নিয়ে যায়। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহ বলেন ও খাতামান নবিয়্যিন, আমি আল্লাহ নবুয়তের দরজা আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইয়া বন্ধ করে দিয়েছি। আমার বন্ধুর পর আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু আল্লাহ তাআলা যে সময় আদম হাওয়া সৃষ্টি হয় নাই, পৃথিবী জমিন আসমান কোনো কিছু সৃষ্টি হয় নাই, ওই সময় সকল কিছুর আগে, সব কিছুর আগে আমার আল্লাহ আমার নবীর রূহ মুবারক সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখছে। আদমও আল্লাহ বানাই নাই, মা হাওয়াকে বানাইছে না, পৃথিবীর কোনো কিছু বানাই নাই, কিন্তু আমার নবীর রূহ মুবারক আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে রাখছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ আমার নবীকে সকলের পরে পাঠাইছেন। মনে করেন এই যে আজকে যে মাহফিল, এই মাহফিলের মধ্যে মনে করেন যিনি প্রধান বক্তা আমির হোসেন আজাদী, ওনার নামটা কিন্তু সকলের উপরে, ঠিক না? ওনার নাম কি? সকলের উপরে। কিন্তু উনি বয়ান কি মাগরিবের উপরে করছে, আসরের উপরে করছে? উনি বয়ান করবে কি সকলের পরে। নাম সকলের উপরে, বয়ান করবেন সকলের পরে। ঠিক আল্লাহ বলেন আমার বন্ধুরা আমি আল্লাহ বানাইছি সকলের আগে। এটা সম্মান, সমস্ত নবীদের চাইতে ঊর্ধ্বে আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। এটা আমার নবীর স্পেশাল পাওয়ার। আল্লাহ বলেন আমার বন্ধুকে বানাইলাম সকলের আগে, পাঠাইলাম সকলের শেষে। এটা সম্মান। কি বলেন? আমার নবীরে বানাইছে আল্লাহ সকলের আগে, রূহ মুবারক বানাইছেন, পাঠাবেন সকলের পরে। এটাকে আমার নবীর সম্মান, সম্মান না? তো এই নবীর উম্মত হয়েছি আমি আপনি, এটা গর্বের বিষয়। কিন্তু উম্মত হলে কি বল, নবীর সুন্নতের উপর আমার আপনার কোনো আমল নাই, ঠিক না? যে নবীর কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীর গুনাহ নাই। কিন্তু আমার নবী গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি দৈনন্দিন 200 বার ইস্তেগফার পাঠ করছে। আর আমার আমলনামার মধ্যে, আমার আপনার আমলনামার মধ্যে গুনার কোনো অভাব নাই, কিন্তু কয়বার দৈনন্দিন ইস্তেগফার পাঠ করি? আস্তাগফিরুল্লাহ কথা স্মরণ নিতে থাকে যেরকম, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রতিনিধি বানানোর জন্য ইচ্ছা করেছি, কিন্তু বানায়া আদমকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখছি। দেখেন আমার নবীর সম্মান আল্লাহ কিভাবে দিতেছেন। আল্লাহ বলেন যখন আমি প্রতিনিধি বানানোর জন্য ইচ্ছা করেছি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন আমি যখন আমার প্রতিনিধি বানানোর জন্য ইচ্ছা করেছি, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম। ফেরেশতারা বলে আল্লাহ আপনি এমন একটি জাত বানাবেন যারা দুনিয়াতে গিয়ে রক্ত খুনাখুন করবে, ঝগড়া করবে, ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার জিকির করি, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ফেরেশতাদের কথার উত্তর দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুত্তাসা লম্বা সূরা আলোচনা। আল্লাহ তাআলা আদম নবীরে বানাইলেন, এখানে আদম নবীরে বানায় সমস্ত ফেরেশতাদের সামনে হাজির করলেন। ফেরেশতাদেরকে বললেন আসমানের উপরে যা কিছু আছে সবকিছু নাম তোমরা বলো। আল্লাহ তাআলা পুরো ঘটনা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। ফেরেশতারা বলে আল্লাহ আপনি যতটুকু শিখাইছেন এর বাইরে চুল পরিমাণ আমরা বেশি জানি না। আচ্ছা যদি আমার আদম বলতে পারে তোমরা শুনবানি? তো হ্যাঁ। আল্লাহ বলেন আদম তুমি আসমানের উপরে যা কিছু আছে সবকিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আসমানের উপরে যা কিছু আছে সবকিছুর নাম বলে দিলেন। আদম নবীকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা সম্মানে তাআজিমি সাজদা করলেন। পাশে ছিল ইবলিস, সে দাঁড়ায় আছে, সাজদা করে না। আল্লাহ বলে কি তুই দিয়ে সাজদা করিস না? সে আল্লাহর সাথে যুক্তি দিয়ে আল্লাহ আমারও বানাইছেন আগুন দিয়ে, আদমরে বানাইছেন মাটি দিয়ে। আগুনের গুণ হলো উপরের দিকে যাওয়া, আর মাটির গুণ হলো নিচের দিকে যাওয়া। আল্লাহ আমি আগুন হয়ে মাটিকে কিভাবে নত করবো?
ইবলিস অহংকারী করেছে, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারী করার কারণে আমি আল্লাহ লাঞ্ছনা বঞ্চিত করে তাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছি। কিন্তু ইবলিস বলতেছে, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইছি, আমার দুইটা শর্ত দাও আল্লাহ, দুইটা শর্ত তুমি দিবানি কো, আমি দুইটা শর্ত চাই তোমার কাছে। আল্লাহ বলেন কি শর্ত কো? এক নম্বর, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইছি, আমার হায়াত তুমি কিয়ামত পর্যন্ত দাও, আমি যেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। আল্লাহ যা তোর দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। দুই নম্বর, যে আদমের কারণে আমি আজকে লাঞ্ছিত হয়েছি, এমন পাওয়ার দাও যে আদম সন্তানদের পশমের গুড়ায় গুড়ায় আমি থাকবো, তাদেরকে কুমন্ত্রণা দিয়ে জান্নাতি কাজ থেকে আমি ইবলিস তাদেরকে জাহান্নামী কাজের মধ্যে নিয়ে নেব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুই যতই জাহান্নামী কাজ করবি, তুই যতই তাদেরকে কুমন্ত্রণা দিবি, তারা গভীর রজনীতে যখন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদবে, আমি আল্লাহ তাদের পিছনে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। মোট কথা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখছেন। দেখেন আমার নবীর সম্মান কি পরিমাণ। আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছেন। আদম নবী জান্নাতের ভিতরে একা একা, ওই সময় মা হাওয়া নাই, একা একা। আল্লাহ বলেন, আদম জান্নাতে চলাফেরা করো, বসবাস করো, যেখানে মন চায় সেখানে যাও। আদম নবী যাইতেছেন, চলতেছেন। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও সমতা ঘরের আব্বা জানেরা, আম্মা জানেরা, ভালো করে শুনুন গো মা। কেমন নবীর উম্মত হলাম, কেমন নবীর উম্মত হলাম আজকে চিনলা না? মুসলমান, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে দিবে না। মুসলমান, বাবা আদমকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। আল্লাহ বলেন, আদম নবী গো, ও আদম, জান্নাতের ভিতরে তুমি চলতে থাকো, বসবাস করতে থাকো, যা মনে চায় তা খাইতে থাকো। আদম নবী একা একা, একা একা জিন্দেগি ভালো লাগে না। আদম নবী একা একা জিন্দেগির অতিক্রম করতেছেন। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আদম নবীর মনের খবর আমার আল্লাহ জানেনি? আর একটু জোরে কন্যা জানেনি? ও মুসলমান, আদম নবীর চোখে আমার আল্লাহ ঘুম নামক নিয়ামত দিলেন। আদম নবী ঘুমাইলেন। আদম নবীর বাম পাজর হাড্ডি থেকে আমার আল্লাহ মা হাওয়াকে বানাইলেন। আদম নবী নিয়ামত ঘুমাইলেন, বাম পাজর হাড্ডি নিয়ে আমার আল্লাহ মা হাওয়াকে বানাইলেন। আদম নবী ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখে ডান পাশে সুন্দরী রূপসী এক মহিলা শুয়ে আছে। আদম বলে, ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, এই জান্নাতের ভিতরে আল্লাহ আমি ছিলাম একা, আল্লাহ তুমি ছিলা, তোমার রহমতের ফেরেশতা ছিল। ওগো আল্লাহ, এই সুন্দর রূপসী মহিলা কোথায় থেকে আসলো, কোথায় থেকে আসলো? আল্লাহ বলেন, আদম নবী গো, ও আদম, তোমার বাম পাজর হাড্ডি থেকে আমি আল্লাহ তোমার স্ত্রী হাওয়াকে বানাইলাম। আদম নবী মা হাওয়াকে ধরার জন্য হাত বাড়াইলেন, চেষ্টা করলেন। আমার আল্লাহ বলেন, আদম নবী গো, এখনো ধরতে পারবা না। আদম সফিউল্লাহ বলে, ও আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ ধরার জন্য কোন জিনিস বাধা দিছে, কে নিষেধ করেছে? আল্লাহ বলেন, ও আদম, আমি আল্লাহ বিবাহ পড়াইব, আমি আল্লাহর হুকুমে বিবাহ হবে। আদম বলে, ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে বিবাহ পড়াইবেন, কেমনে মোহর আদায় করব, কিভাবে মোহর আদায় করব? আমার আল্লাহ বলেন, ও আদম, আমি আল্লাহ তোমাদের বিবাহ পড়াইব, তোমাদের মোহর আদায় হবে যদি আমার বন্ধু দুজানের বাদশা, দুজানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে 10 বার দুরূদ পাঠ করো। আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর উভয়জনের মোহর আদায় করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ।
मोहम्मद प्यारा नज़ाकत रहेगी उसकी मोहब्बत हमेशा रहेगी उसकी मोहब्बत हमेशा रहेगी तमन्ना हमारा नज़ाकत रहेगी दियारा मदीना रफ़ाक़त रहेगी दियारा मदीना रफ़ाक़त रहेगी ज़ोर ज़ोर करना अल्लाहु अकबर मोहतरम हाज़रीन যে কথাটা বলতেছিলাম আচ্ছা আমার বয়ান বুঝে থাকলে বলুন তো আদম নবী বিবাহ হয়েছে জান্নাতে মোহর আদায় করেছেন আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ আদম নবীর মোহর আদায় করে দিয়েছেন আমার আল্লাহ আদম নবীর আমার নবীর সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন একটু জোরে কর না মোহতরম হাজিরিন কেমন নবীর উম্মত হলাম কেমন নবীকে পাইলাম যে নবী 63 বছর জিন্দেগি শুধু উম্মতি করে গেছেন এখনো রওজা আতহারে নবী শুয়ে শুয়ে শুধু উম্মতের ফিকিরে আছেন যেরকম ঠিক না বেটি শুধু উম্মতের ফিকির আর আমি আর আপনি উম্মত দুনিয়াতে আইসা শুধু দুনিয়াবি কাজে ব্যস্ত দুনিয়াবি কাজ কিভাবে আমার দুনিয়াবি কাজের মধ্যে আমি সফল কাম হতে পারবো শুধু দুনিয়াবি কাজে উম্মত ব্যস্ত আর নবীজি শুধু উম্মতের ফিকিরে এখনো আছে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আদম আর মা হাওয়া উভয়জনকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে বিবাহ করে জান্নাতের মধ্যে থাকার জন্য অনুমতি দিলেন আল্লাহ বলেন হো আদম আর হাওয়া আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সবকিছু জায়েজ করে দিলাম ওয়াকফ করে দিলাম কিন্তু আমি আল্লাহ একটা নিষেধাজ্ঞা করে দিলাম কি নিষেধাজ্ঞা ওই যে গাছটা দেখো ওই গাছের নিচেও যায় না কাছেও যায় না কি গাছ গন্ধম গাছ ওই গাছের কাছে যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তাআলা এই গাছ ছাড়া পুরা জান্নাত মা হাওয়ার বাবা আদমের জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন ও মুরব্বি আব্বা জানেরা ভালো করে শোনো যুবক ভাই ভালো করে শোনো আজকে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে মন চাই না রে ভাই হাসরের ময়দানে তুমি কি মনে কইরা নবীর সুপারিশের আশা করবা যেই নবীজির কলিজার মধ্যে তুমি আঘাত দাও ও মুসলমান আজকে দুনিয়ার জমিনে মানুষকে মোহাব্বত করো হাজার হাজার মাইল দূরে আর্জেন্টিনা ওই এলাকার মেসিকে তুমি মোহাব্বত করো আবার তুমি আমার নবীর উম্মত দাবি করো ও মুসলমান বাবা আদম আর মা হাওয়াকে আমার আল্লাহ বানাইয়া স্বামীর স্ত্রীকে জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন আল্লাহ বলেন আদম নবী গো ও হাওয়া ওই যে গাছটা দেখা যায় লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিচে যায় না ওই গাছের কাছে যায় না যদি ওই গাছের ফল ভক্ষণ করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আদম নবী বলেন ও আল্লাহ তুমি দয়া করে বানাইছো মায়া করে বানাইছো হাওয়া বলেন আল্লাহ তুমি দয়া করে বানাইলা মায়া করে বানাইলা আল্লাহ তোমার হুকুম অমান্য করতে পারবো না এই কথা বলে স্বামী আর স্ত্রী জান্নাতের মধ্যে থাকতেছেন চলতেছেন ফিরতেছেন হঠাৎ কিছুদিন পরে শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের কথা শুনে ইবলিসের কথা শুনে মা হাওয়া আর বাবা আদম জান্নাতের গাছের ফল খেয়ে ফেললো গন্ধম গাছের ফল নিষেধাজ্ঞা করেছিলেন ওই গাছের ফল খাইলেন হাওয়ার সাথে সাথে
বাবা আদমের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে যায়, মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে যায়। বাবা আদম আর মা হাওয়া উভয়জন উলঙ্গ। এখন কি করবে? বাবা আদম তাকে দেখে জান্নাতের ভিতরে আরেকটি গাছ দেখা যায়, ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাবা আদম লজ্জাস্থান ডাকলেন, মা হাওয়া শরীর ডাকলেন। আল্লাহ বলেন, আদম নবী গো, ও হাওয়া, আমি আল্লাহ মানা করেছিলাম গন্ধম গাছের ফল না খাওয়ার জন্য। ইবলিসের কথা শুনে, ও বান্দা তুমি গন্ধম গাছের ফল খাইলা। ইবলিসের কথা শুনে, ও বান্দি তুমি গন্ধম গাছের ফল খাইলা। যাও যাও দুনিয়ার জমিনে যাও। আদম নবী শ্রীলঙ্কা, মা হাওয়া হলেন জিদ্দা। স্বামীর সাথে স্ত্রীর কোনো দেখা নাই, স্ত্রীর সাথে স্বামীর কোনো দেখা নাই। এরকম ভাবে তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর পর্যন্ত স্বামীর সাথে স্ত্রীর কোনো দেখা নাই। আদম নবী শ্রীলঙ্কার জমিন থেকে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও প্রভু, আয় আল্লাহ, আমি আমার উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ শুনি না। আদম নবী কান্দে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি পাঠাইলা, এই দুনিয়ার জমিনে আমি ছাড়া আর কেউ নাই, আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষ নাই। ও আল্লাহ, জানি না আমার স্ত্রী হাওয়া কেমন আছে, কি পর্যায়ে কেমন আছে, কোথায় আছে, আমি জানি না। মা হাওয়া জিদ্দার জমিন থেকে কান্দে, আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ, আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ শুনি না। এমন ভাবে দিন যাইতেছেন, রাত যাইতেছেন, এরকম ভাবে বছর কি বছর অতিক্রম করতেছেন, হাজার এরকম ভাবে 100 বছর, 200 বছর, 300 বছর, 350 বছর পরে হঠাৎ করে বাবা আদম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি আদমকে যখন তুমি বানাইয়া জান্নাতের গেটের মধ্যে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবা অনুমতি দিলা, আমি আদম জান্নাতের গেটের মধ্যে যখন পাও রাখলাম, তাকায়া দেখি গো জান্নাতের গেটের মধ্যে নাম রাখা, শুরু দিয়া তুমি আল্লাহ, তুমি আল্লাহর নাম, মধ্যে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নাম, আবার পাশে দিয়া তুমি আমি আল্লাহর নাম। ও আল্লাহ, ওই নামটা রসিলা করে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ আদম নবীর দোয়া এখনো কবুল করে নাই। আবার যখন মা হাওয়া বলে, ও আল্লাহ, আমি আর আমার স্বামী যখন জান্নাতের ভিতরে দিনগুলা কাটাইতে লাগলাম, হঠাৎ করে ইবলিসের কথা শুনে যখন আল্লাহ গন্ধম গাছের ফল খাইলাম, খাওয়ার সাথে সাথে আল্লাহ তুমি যখন জান্নাতের ভিতরে থেকে আমি আর আমার স্বামীকে বাইর করো, আমরা যখন গেটের মধ্যে আসলাম, আমার নজর পড়ছিল গেটের মধ্যে, ও আল্লাহ, তাকায়া দেখি জান্নাতের গেটের মধ্যে আল্লাহ তুমি আল্লাহর নাম লেখা, পাশে দিয়া মুহাম্মদের নাম লেখা, আল্লাহর পরে তোমার নাম লেখা। ও আল্লাহ, ওই নামটা রসিলা করে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ বলেন, আদম নবী গো, ও হাওয়া, আমার বন্ধুর নাম নিয়া যদি আর আগেই দোয়া করতা, আমি আল্লাহ তোমাদের দোয়া আর আগেই কবুল করে মাফ করে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়েক শত বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলুন না মুহাব্বতের সাথে, তিনি রাসূলুল্লাহ, তিনি
হাবিবুল্লাহ, সকলে বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব, তিনি রাসূলুল্লাহ। কয়েক শত বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার ওসিলাই জান্নাত পাইমু, যার ওসিলাই জান্নাত পাইমু, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছেন প্রভুর মায়ায়, ভরপুর আছেন প্রভুর দয়ায়, যার ওসিলাই সৃষ্টি সবই, যার ওসিলাই সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়েক শত বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। 300 বছর পরে আমার নবীর নাম নিয়ে দোয়া করছে আল্লাহ তাআলা, সাথে সাথে আমার নবীর উসিলা করে আদম নবীর দোয়া কবুল করেছেন। তাহলে বোঝা গেল আমার নবীর সম্মান সকলের চাইতে বেশি, যেরকম ঠিক না বেশি। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক সময় দেখবেন আমরা যখন দোয়া করি, দোয়া করলে আমাদের তো অনেক সময় সাথে কবুল, অনেক সময় হয় না হলে অনেক সময় অনেক মানুষ বিরক্ত বোধ করে, ধর আল্লাহ মনে আমার কথা শোনার, নাউজুবিল্লাহ, এরকম আছে না? আমি চিন্তা করে দেখেন, একজন নবী, পৃথিবীর সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত মানুষের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 350 বছর পর্যন্ত দোয়া করেছেন। লম্বা সময়ের পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, আমাদেরকে শেখানোর জন্য যে তোমাদের দোয়া সাথে সাথে কবুল হতেও পারে, নাও হতে পারে, আবার একটু লম্বা সময় নিয়ে দোয়া কবুল হতে পারে, কিন্তু দোয়া কবুল হবে নিশ্চিত, দোয়া কবুল হবে নিশ্চিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। মুসা নবী দোয়া করার 40 দিন পর আল্লাহ দোয়া কবুল করেছেন। ওই দিন নবীরা ছিল নিষ্পাপ, মাসুম, নবীদের আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, তারা হাত তুললেই দোয়া কবুল। কিন্তু এরপরও তাদের দোয়া আল্লাহ তাআলা লম্বা সময় নিয়ে কবুল করেছেন। কেন? উম্মতকে শেখানোর জন্য। কিসের জন্য? উম্মতকে শেখানোর জন্য। দোয়া কবুল হবে গ্যারান্টি, কিন্তু দোয়াটা সাথে সাথে হতে পারে, আর নয়তো লম্বা সময় পরে পরে হতে পারে, আর নয়তো এই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা এই দোয়ার যাজা বদলা আল্লাহ তাআলা পরে করে দেন। তো মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, মা হাওয়া দোয়া করেছেন আমার নবীর নাম নিয়ে। দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেছেন। বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ তাআলা যেখানে মিলাইছেন ওই জায়গার নাম হলো আরাফার ময়দান। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আরাফার ময়দানটা এত একটা দামি ময়দান, পরিচয় পাওয়ার মাঠ। স্বামীর স্ত্রী পরিচয় পাইছেন এখানে, স্বামী স্ত্রীর পরিচয় হয়েছে, দেখা হয়েছেন। এজন্য কোনো হাজি যদি হজ করতে যায়,
হজ করতে গেছে, সে আরাফার ময়দানে উপস্থিত হয় নাই, তার হজ হয়েছে। হজ কি না বাদ, হজই বাদ। এই জন্য আরাফার ময়দানটা এমন একটা ময়দান, মাকবুলিয়াতের ময়দান। ওই ময়দানে যে মানুষটা এক ফোঁটা চোখের পানি বাড়াবে, আল্লাহ বলেন এই চোখের পানি বদলতে আমি আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। মোহতারাম হাজরিন, এই আরাফার মাত্রা এত একটা দামি মাঠ, কিন্তু অনেক হাজি আছে অলসতায়, সবাই কিছু কিছু হাজি আছে অলসতায় যাইতেছে না, নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে, এখন তো হজ হয়েছে টাকার পাওয়া, হজ হয়েছে কি টাকার পর। আমরা বাংলাদেশ থেকে যারা হাজি যা হজ করতো, এর একবার জীবনের শেষ পর্যায়ে হজ করতে যায়। আমি ইয়াং বয়সে আলহামদুলিল্লাহ 3 বছর 4 বছর আগে উমরা করতাম গেছি, হাজার আসর পাথর চুম্বন দিতে আমার অবস্থা 12টা বাজে। ইয়াং বয়সে শক্তি আছে শুনলে এরপর অত সহজে পারছি না, হাজার চুম্বন খুব কষ্ট হয়েছে। আর যারা হুইল চেয়ার দিয়ে চলে এরা কিভাবে কাছে উপর দূর থেকে একটা ইশারা দেয়, ইশারা দেয়। এই জন্য হজ করবেন যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যদি আর্থিক ভালো করে, ইয়াং বয়সে শরীরে শক্তি থাকা অবস্থা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে, সকলে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন আমার নবীকে আল্লাহ দুজানের বাদশা বানাইছেন। শুধু দুজানের বাদশা না, আল্লাহ তাআলা বলেন যেখানে আমি আল্লাহর খুদাগিরি চলে সেখানে আমার বন্ধুর নবুয়ত গিরিও চলবে। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ নবীকে পাঠাইছেন, নবীর জমানায় 2 শ্রেণীর মানুষ ছিল, অর্থাৎ যারা নবীরে মানছে তারা দামি, যারা মানা নাই তারা আবু জাহেলের সঙ্গে। ঠিক না বেটে? আমরা অনেকে কথা হারিয়ে, যদি নবীর যুগে আমার জন্মটা হইতো কত না ভালো ছিল। নবীর যুগের জন্ম হইলে যে তুমি আবু বকরের সঙ্গী, তা এটা তো কোনো কথা না, আবু জাহেলের সঙ্গে হতে পারতাম। এখন যেহেতু আল্লাহ তোমার মুসলমানের ঘরে বানাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, কোরআন দিয়েছেন, রসুলের হাদিস রেখে গেছেন। রসুল বলেন 2টা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লুহুমা তামাসসাকতুহুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলেন উম্মত, তোমাদের মধ্যে আমি রাসূল 2টা জিনিস রাখলাম, এর মধ্যে একটা হলো আল্লাহর দেওয়া কোরআন, 2 নম্বর হলো আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। এই 2টা জিনিস যে মানুষগুলো আঁকড়ে ধরবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদেরকে সফলতা দান করবে। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, এই জন্য আমার নবীর উম্মত হলাম আমি, আপনার দামি হয়ে গেলাম। নবীর উম্মত হলাম, দামি হলাম, নবীর সুন্নাতকে ধরলাম না, কেমন ভাবে দামি হলাম। মুসলমান, যেই নবীর গুণ বর্ণনা করতেছিলাম, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। আমার বন্ধুর পর আর কোন নবী দুনিয়াতে আসবে না। যে সমস্ত নবীর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি নবীদেরকে, আমার বন্ধুর আগে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইলাম। মুসলমান, আদম নবীর ঘটনা বললাম, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বিবাহ পড়াইলেন, মোহর আদায় করেছে আমার নবীর উপর দরদ পড়ার কারণে। আবার যখন জান্নাতের ভিতরে থেকে আল্লাহ বাহির করলেন, দুনিয়াতে আইসা যখন ভুল স্বীকার করলেন, আমার নবীর নাম যখন নিলেন, আমার নবীর নাম নেওয়ার কারণে আল্লাহ তোমার মা হাওয়ার দোয়া কবুল করলেন। ও মুসলমান, আমার মহান আল্লাহ আমার নবী আপনার নবীকে কি পরিমাণ ভালোবাসেন, কেমন মুহাব্বত করেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোন নবীর নামের শেষ দিয়া লকব দিয়েছিলাম, যেমন আমি আল্লাহ মুসা নবীর নামের শেষ দিয়া বলেছিলাম কালিমুল্লাহ, যার অর্থ হলো কথা বলনেওয়ালা নবী। মুসা নবী তুর পারে গিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতেন। আমি আল্লাহ ইব্রাহিম নবীর শেষে আমি আল্লাহ লকব দিয়েছিলাম খলিলুল্লাহ, যার অর্থ হলো আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য কেমন পাগল ছিলেন ভালো করে শুনুন। ও সমতগরের আব্বা জানেরা, আম্মা জানেরা, এমন একজন নবীর উম্মত হলাম যেই নবীর জন্য আমার স্বয়ং আল্লাহ পাগল ছিল।
আমার আল্লাহ আমার নবীর জন্য উদার হয়ে গিয়েছিল। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, একটা নয় দুইটা নয়, আল্লাহ অসংখ্য গণিত পরীক্ষা করেছেন। এর মধ্যে বড় বড় কয়েকটা পরীক্ষার মধ্যে থেকে 40টা পরীক্ষা হলো। এর মধ্যে একটা পরীক্ষা হলো নবী ইব্রাহিমের ঘরে আল্লাহ কোনো সন্তান দেন নাই। বিবি হাজেরা আর নবী ইব্রাহিম স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমাকে একটি নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম ইব্রাহিম নবীর দোয়া কবুল করে শেষ বয়সে আমার আল্লাহ ইব্রাহিম নবীর ঘরে একটি সন্তান দিলেন, ইসমাইল যাবিহুল্লাহ। আমার আল্লাহ পরীক্ষা করার জন্য আমার আল্লাহ একটা সন্তান দিলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করলেন। যখন ইসমাইল বাবার সাথে চলাফেরা করার মতন বয়সে উপনীত হলো, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে, ও ইব্রাহিম, তুমি কুরবানি করো, কুরবানি করো। লম্বা চোরা আলোচনা। প্রথম দিন 100 কুরবানি করলেন, আল্লাহ কুরবানি কবুল করে না। ও মিয়া, আল্লাহ রব্বুল আলামিন 2-3 বার দেখানোর পরে নবী ইব্রাহিম বুঝতে বাকি নাই যে আমার মুহাব্বতের সন্তান হলো ইসমাইল যাবিহুল্লাহ। আমার আল্লাহ আমার কাছ থেকে আমার সন্তানকে চাইতেছেন। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাগল, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ ইব্রাহিমের উপর খুশি হইয়া ওনার নামের শেষে আমি আল্লাহ লাগাই দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার নবী দু জানের বাদশা, দু জানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নামের শেষ দিয়া আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ খলিলুল্লাহ বলি নাই, আমি আল্লাহ কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ সফিউল্লাহ বলি নাই, আমি আল্লাহ যাবিহুল্লাহ বলি নাই, আমি আল্লাহ আমার বন্ধুর নামের শেষ দিয়া হাবিবুল্লাহ লাগাই দিলাম, যার জন্য আমি আল্লাহই হয়ে গেলাম পাগল। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, আমার বন্ধুর নামের শেষ দিয়া আমি আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়ে দিলাম। আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসায়, আমি আল্লাহ আমি আমার বন্ধুর জন্য পাগল। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন যে আল্লাহ আমার নবীর গুণ বর্ণনা করেছেন। সে আল্লাহ বলেন, আমি আমার খুদাগিরি যেখানে, আমার বন্ধুর নবদগিরি সেখানে। জুরে কন্যা সুবহানাল্লাহ। তো এই নবীর উম্মত হওয়াতে আমি আপনি খুশি না বেজার? একটু জোরে কন্যা খুশি না বেজার? তো মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর জিন্দেগীর মেহনতে দিন আমার আপনার কাছে আমানত রেখে গেছে। জোরে কোন ঠিক নেই? এই দিন আমার আপনার কাছে কি রেখে গেছে? আমানত রেখে গেছে। এই দিনের আমানত যদি আমি আপনি খেয়ানত করি, কিভাবে, কি আশায় হাসর ময়দানে নবীর সুপারিশের আশা করবেন? অনেক মানুষ দেখবেন বলে যে আসর যদি আল্লাহ পরকালে আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন। আমি আল্লাহ কি আপনার সারা জীবন নামাজ পড়ছেন না, রাসূলের সুন্নতের উপর চলছেন না, মন গড়া জিন্দেগি চালাইছেন, আপনি আল্লাহ কি আপনার উপর দয়া করবে? একটু জোরে করেন। কিভাবে আশা করেন? দয়া কিভাবে আশা করেন? আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করবে যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করছে, রাসূলের সুন্নতের পাবন্দি করছে, রাসূলের সুন্নতের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করছে। আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করে আমার রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মিয়া, এই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ সবকিছু অফ করে দিয়েছেন। ওই নবীর জন্য সাহাবায়ে কেরাম ছিলেন পাগল, সাহাবায়ে আজমাইন। এমনও দিন গেছে নবীর জন্য, শুধু ইসলাম জিন্দা করার জন্য দিন কি দিন, রাত কি রাত, মাস কি মাস না খায়া থাকছে।
বিশ্বাস নেই আপনাদের? ইতিহাসের কিতাব হাতে দেখেন, অনেক সাহাবী রাসূলের দরবারে পড়ে আছেন না খায়। সাহাবীদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিন কি দিন গেছেন, না খায় দিন কাটাইছেন, না খায় মসজিদে নববীর মধ্যে পড়ে রয়েছেন। যে হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৃষ্ঠা খুললে আবু হুরায়রার riwayat আসে, ওই সাহাবী না খায় দিন কি দিন কাটাইছেন রাসূলের দরবারে। একদিন হাদিসের কিতাবের মধ্যে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন 3 দিন পর্যন্ত না খাব, পেটে এমন ক্ষুধা, যে রাস্তা দিয়ে নবী যা, আবু বকর যা, উমর যা, ওই রাস্তার পাশে আমি বসে যাই। আমার দিলে হালত হলো আমি বসে থাকি যে আমার অবস্থা দেখে যেন নবীজি বুঝতে পারে, আবু বকর অথবা উমর তারা বুঝতে পারে যে আমার পেটে খিদা, তারা যেন বুঝতে পারে। দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে কি মুজিজা দান করেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে আবু হুরায়রা সালাম দিলেন। আবু হুরায়রা বলেন, আমি এমনিতে একটা মাসালা জিজ্ঞাসা করলাম যেন আবু বকর বুঝতে পারে আমার কথার ভাবে। দেখবেন যারা অনাখার থাকে তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে অনাখার। যখন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, আমি আজ দিনের জন্য নবীর জন্য কয়দিন না খায়া থাকছেন। মুসলমান নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমার পেটে এমন ক্ষুধা, আমি রাস্তার মধ্যে বসে রইলাম। আমার আশায় দিক দিয়ে নবী যাবে, নবীর সাহাবায়ে কেরাম যাবে, তাদের সাথে কথা বলবো, তারা আমার মুখের হালত দেখে, আমার কথা দেখে যেন বুঝতে পারে। মুসলমান আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ পর তাকায় দিকে রাস্তার মধ্যে আবু বকর আসছে। আবু বকরকে আমি সালাম দিলাম, কথা বললাম, বলতে বলতে আবু বকর হাঁটতেছে, আমিও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আবু বকর তার বাড়ির ভিতরে চলে গেলেন, আমাকে কিছু বলে নাই। এখানে দুইটা কথা, এমন হতে পারে সিদ্দিক আকবর উনি জানে হয়তো করে কিছু নাই, এই জন্য আমি আবু হুরায়রাকে কিছু বলে নাই, অথবা এমন হতে পারে উনি জানে না যে আমি ক্ষুধার্ত, এই জন্য আমি আবু হুরায়রাকে কিছু বলে নাই। ওরে মুসলমান বাবা, আজকে কত খানা নষ্ট করে আরব কান্ট্রির মানুষগুলা কত খানা নষ্ট করে। আজকে খানার অভাবে আমার গাজার মুসলমান ভাইরা কত কষ্ট করেছে, কষ্ট করে দিয়েছেন। আমার গাজার মুসলমান মা বোনেরা খানার অভাবে দিন কি দিন রাত কি রাত পার করতেছে। যখন ঠিক না বেটি? ও মুসলমান, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার চলে আসলাম, যেখানে শুরু দিক দিয়ে বসে রইলাম, আবার ওই স্থানের মধ্যে চলে আসলাম। দ্বিতীয়বার তাকায় দেখি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসলেন। আমি সালাম দিলাম, ওমরের সাথে কথা বললাম, ওমর আমার সাথে কথা বলল, কিন্তু আবু বকর নেই, ওমর চলে গেলেন, কিছু বললেন না, আমার কথা কোনো বুঝলেন না। মনে হয় ওমরের বাসার মধ্যে কিছু নাই। আমি আবার পুনরায় রাস্তার মধ্যে বসে রইলাম। এখানে বসে নবীর অপেক্ষা করতেছি। হঠাৎ তাকায় দেখতেছি রহমাতুল লিল আলামিন, দু জানের বাচ্চা, দু জানের সরদার আমার নবী, পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আসলেন। আমি নবীকে সালাম দিলাম, নবী আমার সালামের উত্তর দিলেন। আমি নবীজির সাথে নবীজির বাসার মধ্যে গেলাম, নবী আমাকে বাইরে দাঁড়া করলেন। নবীজি হুজরা মুবারকে ঢুকলেন, ঢুইকা বললেন, ও আমার বিবিগণ, কোথাও আমার ঘরের মধ্যে কি কিছু আছে? নবীজির বিবিগণ বলেন, কোনো কিছু নাই, তবে এতটুকু আছে, কোথাও থেকে যেন আপনার জন্য হাদিয়া আসছে, এক পেয়ালা দুধ। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন, বাসাতে কিছু আছে? আম্মা জানদেরকে বলেন, কিছু তো নাই, তবে একজন হাদিয়া দিছে এক পেয়ালা দুধ। কতটুকু? এক পেয়ালা দুধ। রাসূল বলেন, এক পেয়ালা দুধ? হ্যাঁ। তো দুধ দিকে নিয়ে আসছে, নবীজির সামনে নিয়ে আসছে। নবীজি বলেন, আবু হুরায়রা,
মসজিদ নববীর মধ্যে আসুফার মধ্যে যারা আছে সমস্ত সাহাবীদেরকে ডাক দাও, আমার কাছে নিয়ে আস। আবু হুরায়রা বলেন, আমার পেটে যে হিদা আর নবীজির কাছে আছে এক গ্লাস দুধ, এই দুধ তো আমারই হবে না। আবার নবীজি বলতে সমস্ত সাহাবাকে আমি ডাক দিতাম। হাদিসের মধ্যে বলেন, ওই আবু হুরায়রা যে সমস্ত সাহাবাকে আমাকে ডাক দিয়েছেন, সাহাবীদের সংখ্যা ছিল 70 জন। কয়জন? 70 জন। আবু হুরায়রা বলেন, সমস্ত সাহাবাকে আমাকে ডাক দিলাম যারা এখানে আছে। 70 জন সাহাবী রাসূলের দরবারে আসছে। আসার পরে রাসূল বলতেছেন, আবু হুরায়রা ডান দিক থেকে শুরু করো। আমি মনে মনে বলতেছি, যে খিদা আমার পেটে, এ দুধ তো আমারই হবে না। আবার রাসূল বলতেছেন ডান দিক দিয়ে শুরু করতাম, আল্লাহই ভালো জানে। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি শুরু করো, বিসমিল্লাহ বলো, শুরু করো। ইয়াকিন সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ইয়াকিন ছিল। কি ছিল? একটু শুরু করুন না। ইয়াকিন ছিল। কি পরিমাণে ইয়াকিন ছিল, এই ঘটনার পর আরেকটা ঘটনা বলবো। আরেক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি শুরু করো, ডান দিক দিয়ে শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডান দিক দিয়ে শুরু করেন। শুরু করতে করতে একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন পান করতে করতে 70 জন সাহাবী পান করছেন। এরপর আসছে নবীর সাহাবী আবু হুরায়রা সিরাল। 70 জন পরে, সুবহানাল্লাহ কইতেন না, 70 জন সাহাবীর পরে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিরাল আসছে। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সিরিয়াল যখন আসলো আমি পান করলাম। এরপরে নবীজি পান করলেন তৃপ্তি সহকারে। তাকায়া দেখলাম গ্লাসের মধ্যে শুরু থেকে যে পরিমাণ দুধ ছিল, এখনো সেই পরিমাণ দুধ। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শান্তাগরবাসীর পক্ষ থেকে আমির হোসেন সাহেবের আগমন, ঢাকার বক্তার আগমন। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা, হযরত চলে আসছেন, মুসাফির মানুষ ঢাকা থেকে আসছেন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আলোচনা করেন। আমাদের অত্র এলাকাতে খুব পরিচিত। আপনারা হয়তো হুজুর বলেন এই গ্রামে নতুন, অত্র এলাকাতে খুব পরিচিত, খুব চমৎকার আলোচনা করেন। এই জন্য এখনো যারা এই দিক থেকে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে অল্প সময়ের ভিতরে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। হযরত আমাদের মধ্যে মধুমাখা কণ্ঠ দিয়ে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ নবুয়তের দরজার মধ্যে সিল মেরে দিছি। মুহতারাম হাজিরিন, আমার নবীর